আসসালামু আলাইকুম আপুরা, যারা 1-to-1 কোর্স করতে চাও এবং ফাউন্ডেশন কোর্সটা করতে চাও সরাসরি আমার স্টুডিওতে এসে তারা আমার ফেসবুক পেজ গ্ল্যামার আর্টিস্ট্রিতে ইনবক্স করে দাও। গ্ল্যামার আর্টিস্ট্রির সাথে থাকার জন্য ধন্যবাদ। বলে দেই, আইব্রো আর্ট করতে গেলে মেনলি 2 টাইপস ওয়ে লাগে। হ্যাঁ, 2 টাইপস ওয়েতে দেখিয়ে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো আইব্রো আর্টের জন্য পমেড লাগে। হ্যাঁ, এই যে দেখো আমার কাছে কিন্তু একটা পমেড আছে, দিস ইজ পমেড। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারে আমি একটা পমেড নিয়েছি, এটা হচ্ছে জেল টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের পমেড, এটা হচ্ছে জেল টাইপের। সবাই ক্লাসটাকে অ্যাটেন্ড করবা, ফার্স্ট টু লাস্ট দেখবা, হ্যাঁ, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। অ্যান্ড আই এম শিওর যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো সবাই একটু আমার সাথে থাকবা। হ্যাঁ, তো এটা হচ্ছে পমেড অ্যান্ড এইটা হচ্ছে জোয়াবা ব্রাশ সেটের আইব্রো ব্রাশ। ঠিক আছে, এটা দেখো, এটা শেপটা দেখছো, এটা শেপটা হচ্ছে ফ্ল্যাট। সো এটা হচ্ছে আইব্রো ব্রাশ। হ্যাঁ, আরেকটা ওয়ে দেখাবো, একটা হচ্ছে পমেড দিয়ে, আরেকটা হচ্ছে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে। ওকে, আমি তোমাদেরকে 2 রকম আইব্রো আর্ট করে দেখাবো। একটা হচ্ছে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে, আরেকটা হচ্ছে ব্ল্যাক পমেড দিয়ে। তো তোমরা আগে আমাকে কমেন্টস করে ফেলো যে তোমরা আগে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে দেখবা নাকি ব্ল্যাক পমেড দিয়ে দেখবা, কোনটা দিয়ে দেখবা। দো ব্রাউন শেড দিয়েও কিন্তু আইব্রো আর্ট করা যায়। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা আগে পমেডেরটা দেখবা নাকি আগে আইশ্যাডো দিয়ে কীভাবে আইব্রো আর্ট করি সেটা দেখবা। আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, সো দ্যাট আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিতে পারি। একটু কমেন্টস করে বলো যে আমি আগে পমেড করব নাকি আইশ্যাডো দিয়ে করব। ওকে, তাজনিন আপু লিখেছে আইশ্যাডো, ফারিয়া আবিদ আপুও লিখেছে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে করে দেখাও। ওকে, আচ্ছা একটু কমেন্টস করো। হ্যাঁ, পমেড, মাইশা আপু লিখেছে পমেড দিয়ে। যার কমেন্টস বেশি আসবে আইশ্যাডো আর পমেডের মধ্যে আমি কিন্তু আগে সেটাই করব। হ্যাঁ আপু, পমেড দিয়ে, সবে পমেড, ব্ল্যাক পমেড। পমেড হচ্ছে মেনলি আইব্রো জেল। ওকে, সো আমি তোমাদের আজকে 2টা ওয়ে দেখিয়ে দিব কিভাবে আইব্রো আর্ট করতে হয় খুব ইজিলি। লাইক আমার কিন্তু ব্রু প্লাগ করা নাই। হ্যাঁ, অনেকেরই আছে ব্রু প্লাগ করা নাই। সো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ব্ল্যাক আইশ্যাডো, মারিয়া আপু লিখেছে ব্ল্যাক আইশ্যাডো, ধুর আপু লিখেছে পমেড। আচ্ছা, আইশ্যাডো, সবাই আইশ্যাডো বলছে। পলি আপু আইশ্যাডো, শর্মিষ্ঠা আপু লিখেছে আইশ্যাডো, আফসানা জিনুক আপু লিখেছে পমেড। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে আইশ্যাডো দিয়ে শুরু করি। হ্যাঁ, নাকি পমেড দিয়ে করব? আইশ্যাডো। ওকে, সবাই আইশ্যাডো বলতেছে। সো আমি স্টার্ট করে দিই। হ্যাঁ, আইশ্যাডো দিয়ে স্টার্ট করে দিই। সো তোমরা একটু সাথে থাকো, আমার লাইফটা দেখো যে আমি কিভাবে স্টার্ট করি কিভাবে শেষ করি। হ্যাঁ, সো দেখো আমি কিন্তু একটা বিউটি গ্লেজের প্যালেট নিছি। হ্যাঁ, এটা কিন্তু একটা বিউটি গ্লেজের রিজনেবল প্রাইসের একটা প্যালেট। হ্যাঁ, সো এটা থেকে আমি যে কোনো, তোমরা চাইলে আমার সাথে ট্রাই করতে পারো। ওকে, যার কাছে ব্রাশ আছে বা শ্যাডো প্যালেট আছে তোমরা চাইলে আমার সাথে ট্রাই করতে পারবা। সো দেখো আমি কিন্তু ব্ল্যাক কালারটা নিচ্ছি। হ্যাঁ, এই যে ব্ল্যাক কালারটা নিচ্ছি। ঠিক আছে, সো ব্ল্যাক কালারটা নিচ্ছি। আমি স্টার্টিং পয়েন্টটা করছি কিভাবে একটু দেখো। ওকে, দেখো আমাদের এটা হচ্ছে নাক বরাবর একটা স্ট্রেট লাইন মনে করো। হ্যাঁ, এটা হচ্ছে নাক বরাবর একটা স্ট্রেট লাইন। সো আমি যেটা করব, স্টার্টিং পয়েন্টটা করব একটু পেছন থেকে, নাকের একটু পেছন থেকে। লাইক আমাদের এখানে কিন্তু ভ্রু কম, সো এখান থেকে কিন্তু ভ্রু বেশি সবারই এটা। হ্যাঁ, সো সামনের দিকটাতে ভ্রু কম থাকে। আমি ফার্স্ট লাইনটা দিব যেখান থেকে আমার ভ্রুটা একটু বেশি, ওখান থেকেই দিব। সো আমি লাইনটা কিভাবে করতেছি দেখো, নাকের এখান থেকে স্টার্ট করব না, একটু পেছন থেকে করব। সো দেখো স্টার্টিং পয়েন্টটা আমি স্টার্ট করে দিচ্ছি। এই যে জাস্ট সোজা আমি এতটুকু একটা লাইন ক্রিয়েট করলাম। এখান থেকে স্টার্ট করে, এখান থেকে কিন্তু স্টার্ট করিনি আমি, এখান থেকে স্টার্ট করে এই দুটোতে একটা লাইন আনলাম। ঠিক আছে, সো দেন আমি যেটা করব, এইখান থেকে আবার এখানে নিয়ে আসব। মানে আমার আপার লাইনটা হবে একটু নাকের একটু পেছন থেকে, এখান থেকে শুরু করে ডিরেক্টলি এখানে গিয়ে সোজা চলে আসবে। তোমরা চাইলে একবারে করে আনতে পারো। ওকে, তো আমি স্টার্ট করে দিলাম। দেন এই যে
লাইক দেখো আমার ফার্স্ট লাইনটা দেখো, নাকের একটু পেছন থেকে শুরু করছি, দেন শুরু করার পর আমি এভাবে করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যেটা করব, আমার ফার্স্ট লাইন শেষ, আইব্রো আর্টের ফার্স্ট স্টেপ আমি শেষ করে ফেলেছি। নাকের একটু পেছন থেকে শুরু করে আমি সোজাভাবে রাউন্ড শেপ করে আমি এভাবে করে আমার শেপ বরাবর নিয়ে আসছি। দেখো আমার ব্রু থেকে কিন্তু একটু নিচু করে করছি, ঠিক আছে। ব্রু থেকে উপরে কিন্তু ছোটো ছোটো ব্রু আছে, ঠিক আছে, একটু নিচু করে আমি নিয়ে আসলাম। সো এখন আমি সেকেন্ড লাইনটা দিব। আচ্ছা, আমি এবার যেটা করব সেকেন্ড লাইনটা দেব। আমি ফার্স্ট লাইনে কি করছিলাম, ফার্স্ট লাইনে নাকের এখান থেকে স্টার্ট করি না, একটু পেছন থেকে স্টার্ট করছি। সেকেন্ড লাইনে যেটা করব, একদম নাকের এই পাশ থেকে শুরু করব, ঠিক আছে। মানে সেকেন্ড লাইনটা যেটা করব, সেকেন্ড লাইনটা কিন্তু আমি পেছন থেকে করব না, সেকেন্ড লাইনটা করব সামনে থেকে। ফার্স্ট লাইনটা হবে পেছন থেকে, সেকেন্ড লাইনটা হবে সামনে থেকে, বুঝা গেছে। সো আমি কিন্তু সেমভাবে শ্যাডো নিচ্ছি। দেখো শ্যাডো দিয়ে কীভাবে সুন্দরভাবে আমার আনপ্লাগড একটা ব্রুকে আমি শেপ করে ফেলতেছি। এই যে আই শ্যাডো নিলাম, শ্যাডো নেওয়ার পরে সেকেন্ড লাইনটা দিচ্ছি। সেকেন্ড লাইনটার ক্ষেত্রে আমি বলেছি নাকের একদম সামনে থেকে আমি স্টার্ট করব, লাইক আমাদের ব্রু খুব হালকা থাকে সামনের দিকটাতে, সামনে থেকে আমি স্টার্ট করছি, ওকে। সো দেখো সামনে থেকে আমি স্টার্ট করছি, খুব হালকাভাবে দিব, হ্যাঁ হালকাভাবে দিচ্ছি। এই যে দেখো খুব হালকাভাবে একটা জাস্ট সিম্পলি একটা টান দিলাম, টান দিয়ে এইটাকেও আমি আমার মতো করে রাউন্ড শেপ করে আমি লাস্ট পয়েন্টে ম্যাচ করব, ঠিক আছে। রাউন্ড শেপ করে আমি এইখান থেকে নিয়ে গিয়ে এটাতে ম্যাচ করে দেবো না, মানে এটাতে একদম ম্যাচ করে দেবো না, এটাকে এটার মতো নিয়ে গিয়ে রাউন্ড শেপ করে লাস্ট পয়েন্টে আমি যোগ করে দিব, ঠিক আছে। এই যে এটার মতো যাবে, এটার মতো গিয়ে এভাবে ম্যাচ হয়ে গেল। দেখো আমার জাস্ট শেপটা দেখো, ঠিক আছে। এখন আমি এটাকে সামনে থেকে স্টার্ট করে সোজাভাবে রাউন্ড শেপ করে এটাকে এটার মতো করে মানে নিয়ে গেছি, লাইক আমি এখান থেকে শুরু করে কিন্তু এটার সাথে ম্যাচ করে দিই না, হ্যাঁ। তো আমি স্টার্ট করে রাউন্ড শেপ করে এটাকে এটার মতো করে নিয়ে গিয়ে লাস্ট পয়েন্টে আমি যোগ করে দিছি। সো এখন যেটা করব, আমার খালি স্পেস আছে না, এই যে এই দিকটা কিন্তু এগুলো কিন্তু আমি এখানে কোনো কিছু দিই নাই, আই শ্যাডো দিই নাই, কিছু দিই নাই, এগুলো খালি স্পেসগুলোকে আমি ফিল আপ করবো। সো দেখো আমি একটা আনপ্লাগড আইব্রোকে আমি কত সুন্দরভাবে শেপ করতেছি জাস্ট একটা আই শ্যাডো দিয়ে, ওকে। আমার ব্রু কিন্তু প্লাগ করা নাই, এই যে। সো আমি ব্ল্যাক আই শ্যাডো একটু নিলাম, ঠিক আছে, খালি স্পেসটাকে ফিল আপ করার জন্য। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো আমি যেটা করছি, এই যে খালি স্পেসটাতে আমি দিয়ে দিব, আই শ্যাডো দিয়ে দিব, ওকে। আজকে প্রোডাক্টসগুলো তোমরা সব কিছু গ্ল্যাম শপে পেয়ে যাবে। গ্ল্যাম আর্টিস্টের মডারেটর আছো এখানে, যদি আমার লাইভটা সিন করে থাকো উপরে ক্যাপশনে গ্ল্যাম শপের লিঙ্কটা দিয়ে দিও, ওকে। আমি যা যা প্রোডাক্টস ইউজ করবো সব কিছু কিন্তু গ্ল্যাম শপে পেজে পেয়ে যাবা। অ্যান্ড এই লাইভ সেশনগুলো কিন্তু স্পন্সর করছে গ্ল্যাম শপ, ঠিক আছে। আমি যা যা প্রোডাক্ট ইউজ করবো এগুলো গ্ল্যাম শপে পেয়ে যাবা। আচ্ছা দেখো আমার খালি স্পেসটাকে আমি ফিল আপ করছি, ওকে। দেখো খালি স্পেসটা আমি কিন্তু সামনে থেকে ফিল আপ করবো না, একটু পেছন থেকে, যেখান থেকে আমি ফার্স্ট লাইনটা শুরু করেছিলাম সেখান থেকে আমি আই শ্যাডো দিয়ে আমি ফিল আপ করে দিব, ঠিক আছে। এই যে আমি আই শ্যাডো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। সো আমার আনপ্লাগড একটা আইব্রোকে কত সুন্দর করে আমি আর্ট করে ফেলছি, একটু দেখো জাস্ট সিম্পলি। এই অনেকের কাছে কিন্তু ব্রু আর্ট করাটা খুব কঠিন মনে হয়, হ্যাঁ। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিম্পলি তোমরা ব্রুটাকে আর্ট করে ফেলতে পারবে। আর আমি বলে দিই আমি হচ্ছে রিয়া, অ্যান্ড আমি যে পেজ থেকে লাইভে আসছি এটা হচ্ছে আমার পেজ। আমার পেজের মধ্যে তোমরা আমাকে অ্যাক্টিভ পাবা অলওয়েজ, ঠিক আছে। ওখানে অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া হয়, ওগুলোও দেখতে পারবে। সো দেখো আমি যেটা করছি এই দিকটা আমি এভাবেই রেখে দিছি, হ্যাঁ। আমি আমার ফিল আপ করে দিছি আই শ্যাডো দিয়ে আমার খালি স্পেসগুলোকে। সো এখন যেটা করব, আমি এখানে কোনো ব্রাশ ইউজ করব না, এই ব্রাশটা আমি এখানে ইউজ করব না। সো এই দিকটা তো খালি রয়ে গেছে, হ্যাঁ।
এটাকে আমি কি করব, এখন এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এরকম একটা স্প্রিং ব্রাশ, এটা লাইক এটা হচ্ছে আমরা মাস্কারা দিই না, মাস্কারার ব্রাশটা বলা যায়। হ্যাঁ, এই স্প্রিং ব্রাশটা দিয়ে আমি সামনের দিকটাতে সোয়াচ করে দিব। সো দেখো আমি সামনের দিকটাতে সোয়াচ কীভাবে করি, সামনের দিকটাকে করব, সোয়াচ করার পর এটাকে একটা ন্যাচারাল লুকে আনবো, আইব্রোটাকে আমি একটা ন্যাচারাল লুকে আনবো। এটা কিভাবে করছি একটু দেখো। হ্যাঁ, এই যে জাস্ট সি দ্যাট আমি এটাকে ন্যাচারাল লুকে কীভাবে আনছি। আমি কিন্তু এখানে কোনো পমেডও ইউজ করি নি, কোনো আইশ্যাডো ইউজ করি নি, জাস্ট একটা ন্যাচারাল লুকের মধ্যে কীভাবে আনছি একটু দেখো। ওকে, দেখো আমার আইশ্যাডোটা মনে হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করে আমি সোজাভাবে নিয়ে গেছি। দেখো আমার শ্যাডোটা আমি কিভাবে ব্লেন্ড করে সোয়াচ করে দিচ্ছি জাস্ট একটা স্প্রিং ব্রাশ দিয়ে। বুঝা গেছে? আচ্ছা, তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা ইজি লাগছে কিনা, প্রসেসগুলো একটু ইজি লাগছে কিনা কমেন্টস করে জানিয়ে দাও। ওকে, এত আর্লি আনছো কেন? আচ্ছা, এখন দেখো আমার ব্রুয়ের শেপটা দেখো। ওকে, ব্রুয়ের শেপটা দেখো, এটা কিন্তু আমার ব্রুটা প্লাগ করা নাই। আমি যখন এটাতে কনসিলার দিব, কনসিলার দেওয়ার পর শেপটা আরও বেশি সুন্দর হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা এখন আমি শেপটাকে কিভাবে সুন্দর করব, পারফেক্ট করব একটু দেখো। আপু ইজি লাগছে, ফাহিমা রিমি আপু লিখেছে। আচ্ছা দেখো আমি কনসিলার নিচ্ছি, কনসিলার হচ্ছে প্রো এইচডি কনসিলারটা। ওকে, প্রো এইচডি কনসিলার। আমি তো মাত্র শুরু করেছি, জাস্ট একটা ওয়ে দেখিয়েছি। হ্যাঁ, সেকেন্ড ওয়েটা করব পমেড দিয়ে। এটা যখন দেখবা আরও বেশি ইজি লাগবে, তোমরা নিজেরাও ট্রাই করলে নিজেরাও পারবা। ওকে, যাদের আমি জানি অনেকে পমেড নেই, তো যাদের পমেড নেই তোমরা কিন্তু ইয়ে দিয়ে করতে পারবে, আইশ্যাডো দিয়ে করতে পারবে। ওকে, আচ্ছা আমি স্টার্ট করে দিই। সো দেখো আমি কিন্তু কনসিলার নিছি, এই কনসিলারটা কোথায় নিছি একটু খেয়াল করো, একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে। ঠিক আছে, একটা ফ্ল্যাট ব্রাশ। ওকে, এটা কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশ। ওকে আপু ইজি লাগছে, রাফা আপু লিখেছে। আমি স্টার্ট করে দিচ্ছি কনসিলারের শেপটা কিভাবে করব। আমি কনসিলার কেন দিব জানো, এই যে দেখো আমার এখানে কিন্তু ছোট ছোট আইব্রো আছে, তো আমি কিন্তু এখানে কিন্তু আইশ্যাডো দিলে জিনিসটা আমার মোটা হয়ে যাবে। সো এটাকে হাইড করার জন্য আমি কনসিলার দিব। ওকে, হাইড করব কিভাবে একটু দেখো। এই যে ফার্স্ট অফ অল আমি স্টার্ট করলাম আমার এই ওটা দাও তো, মগটা এখানে দাও। আচ্ছা এখন দেখো আমি স্টার্ট করে দিচ্ছি, আমি কনসিলারটা কীভাবে অ্যাপ্লাই করতেছি একটু দেখো। জাস্ট আমি যেখান থেকে আইশ্যাডো দিছি, যেখান থেকে আইশ্যাডো দিয়েছিলাম ওইখান থেকে আমি কনসিলারটা শুরু করব। সিম্পলি সোজাভাবে টেনে নিলাম। এই যে আমার ছোট ছোট ভ্রু ছিল না, এগুলো কিন্তু হাইড হয়ে গেছে। ঠিক আছে, ভ্রুগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এই যে আমার ভ্রুয়ের শেপটা জাস্ট দেখবা, সামান্য একটা আইশ্যাডো প্যালেট দিয়ে কত সুন্দরভাবে আমি ভ্রুটাকে শেপ করে ফেলবো। সো তোমরাও চাইলে আমার ক্লাসটা দেখে তোমরাও ট্রাই করবা, অবভিয়াসলি পারবা, আমি শিওর যে তোমরা পারবা। হ্যাঁ, লাইভ ক্লাসগুলো সবগুলো করবা অ্যান্ড ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকবা। ঠিক আছে, সো দেখো আমি যেটা করছি, আমি যেখান থেকে শ্যাডো দিছিলাম, আমার আইব্রোটা ড্র করছিলাম, ওইখানে জাস্ট সামান্য ওটাকে ঘেঁষে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে ফেলেছি। ওকে, এই যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করে ফেলছি। এটা আমি যদি শ্যাডো দেই, এই যে আমি যদি আই মেকআপ করি, আই মেকআপের জন্য কিন্তু কনসিলার লাগে, সো আমি একসাথে ব্লেন্ড করে ফেলছি। ওকে, তোমরা জাস্ট দেখো যে এই আইব্রো শেপটা কত সুন্দরভাবে ব্লেন্ড করে অ্যান্ড কত সুন্দরভাবে একটা শেপ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা সো দেখো এরপরে যেটা করছি, আমি উপরের লাইনটা কিভাবে ড্র করব। সেমভাবে আমি প্রো এইচডি কনসিলার নিচ্ছি, প্রো এইচডি কনসিলার। ওকে,
আপু লাইভটা রেকর্ড রাখিও। আপু লাইভটা তোমরা যেটা করবা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আমার ইউজুয়ালি এটা হচ্ছে ফ্রি কোর্স, তো এটা আমি সেভ রাখি না। সো তোমরা যদি এটা পরে দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাইতে হবে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট। মিথিলা সাইরা আপু একটু যদি দেখো, অ্যান্ড তানজুমুসা আপু যদি দেখো, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দিও, ওকে? আচ্ছা, তোমরা যেটা দেখো উপরের লাইনটাতে আমি কনসিলার কীভাবে অ্যাপ্লাই করব, হ্যাঁ, এই যে কনসিলারটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখো। আমি কনসিলার নিছি ব্রাশের মধ্যে, একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে কিন্তু কনসিলার নিছি, হ্যাঁ। সো কনসিলারটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি সেমভাবে এটাকে যেমন ঘেঁষে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম, সেমভাবে উপরটাতেও আমি কনসিলার দিচ্ছি। এই যে জাস্ট ঘেঁষে আমি কনসিলারটা নিয়ে যাব, ওকে ওকে। এই যে দেখো, জাস্ট সিম্পলি আমি যেভাবে করে ড্র করেছিলাম এর উপরেই আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই যে আমার আইব্রো শেপটা জাস্ট একবার দেখো, হ্যাঁ, কত সুন্দরভাবে ইজিলি আমি আইব্রোটাকে, আমার এই আইব্রোটা দেখো, লাইক এই আইব্রোটা দেখো অ্যান্ড এই আইব্রোটা দেখো, এটা আরও শেপ করব, আরও সুন্দর করব, তখন তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবা, ওকে? সো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে ফেলছি, হ্যাঁ। যারা লেন্স পড়তে পারো না, কেয়া ঘোষ আপু, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লেন্স কিভাবে পড়তে হয় এটার একটা টিউটোরিয়াল আছে, হ্যাঁ। মিথিলা সাইরা আপু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে ফেলো, হ্যাঁ। ওখানে ইউটিউব চ্যানেলে গেলে লাইভটা সেভ পাবা, ওকে? আমি এই লাইভটা ডিলিট করে দিব আমার লাইভ শেষে, যেটা তোমরা রাতে 11টার পর ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবো, ওখানে আপলোড করে দিব আমি, ঠিক আছে? সো আমি ব্লেন্ড করছি, দেখো ব্লেন্ডিংয়ের পর আমার আইব্রোর শেপটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানে যে ছোটো ছোটো ব্রু ছিল ওগুলো আর দেখা যাবে না, ওগুলো হাইট হয়ে যাবে কনসিলারের জন্যে, ওকে? কনসিলারের জন্যে এগুলো হাইট হয়ে যাবে। দেখো আমি যে কনসিলার দিয়েছি, কনসিলারটা আমার ন্যাচারাল স্কিনের সাথে ম্যাচ করে ফেলবো আমি ব্লেন্ড করতে করতে, হ্যাঁ, ওকে? আচ্ছা, আমার পেজটা হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট, যারা আমাকে চেনো না এখনও, সো আমি হচ্ছে রিয়া, আমার পেজের নাম হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট, ওকে? আচ্ছা, সো আমি যেহেতু কনসিলার দিয়েছি এই দিকটাতে আমি আরেকবার সোয়াচ করব স্প্রিং ব্রাশ দিয়ে, ঠিক আছে? আরেকবার সোয়াচ করলাম স্প্রিং ব্রাশ দিয়ে, এই যে দেখো, হ্যাঁ, আমার আইব্রোর শেপটা দেখো এবার। সো এই জিনিসটা দেখো অ্যান্ড এই জিনিসটা দেখো, তোমাদের কাছে এই প্রসেসটা ইজি লেগেছে কিনা একটু বলো। এখন কি তোমরা পারবা ট্রাই করলে আই শ্যাডো দিয়ে? যাদের পমেট নেই তোমরা ট্রাই করলে পারবা কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। অ্যান্ড এটাকে আমি স্টার্ট করে দিব, একটু বলো। একটু কমেন্টস করে জানিয়ে দাও আমি স্টার্ট করে দিব কিনা। আচ্ছা, আমার কনসিলারটা হচ্ছে ইয়েলো ক্যারেক্টার, ওকে? এটা ইয়েলো ক্যারেক্টার বললে তোমাদেরকে দোকানদারের যে কোনো শপে বা পেজে গেলে পাবা, গ্ল্যাম শপে গেলেও পাবা, হ্যাঁ। গ্ল্যাম শপের মধ্যে নক দাও, ওরা এই সব কিছু প্রোডাক্টস ওখানে পেয়ে যাবা। আর আমার লাইফ থেকে দেখে যদি প্রোডাক্টস অর্ডার করো ওরা তোমাকে 5% ডিসকাউন্ট দিবে, ওকে? আপনি পারবো, অনেক ইজি লাগছে। শাইন আপু লিখেছে ইনশাল্লাহ পারবো। লুৎফুন নাহার আপু লিখেছে। আচ্ছা, সেকেন্ডটা শুরু করবো কিনা একটু কমেন্টস করে জানিয়ে দাও। তুলো তো কী পড়ছে। এস আপু, পমেট দিয়ে স্টার্ট করো। আপু আমি আইব্রোটা অনেক মোটা, আমি কিভাবে করবো? যাদের ভ্রু মোটা আমার মতো একটু সামান্য নিচু করে, মানে লাইক আমার উপরে স্টিল কিন্তু ভ্রু আছে, দেখো আমি সামান্য নিচু করে করছি, হ্যাঁ। ওটা আমি পরে পমেট দিয়ে ঢেকে দিছি। আপু তুমি অনেক কিউট। ফাল্গুন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ পারবো, হ্যাঁ করো। আচ্ছা, সবাই ইজি লাগছে প্রসেসটা? তোমরা যদি আমার লাইভ ক্লাস দেখে যদি কিছু শিখতে পারো তাহলে আমার ভালো লাগবে, ওকে? আচ্ছা, এবার আমি সেকেন্ডে স্টার্ট করতেছি। সেকেন্ডটা হচ্ছে পমেট দিয়ে। উম্মে আপু লিখেছে সেকেন্ডে স্টার্ট করো আপু। ইনশাল্লাহ এখন স্টার্ট করে দিচ্ছি। ইনশাল্লাহ ইজি ছিল, সেকেন্ডটা শুরু করো। সবাই সেকেন্ডটার জন্য ওয়েট করছে, হ্যাঁ। তো সেকেন্ডটা হচ্ছে পমেট দিয়ে, দেখো সেকেন্ডে স্টার্ট করবো পমেট দিয়ে। তো সবাই সাথে থাকো।
সেমভাবে আমি ব্রাশটাকে একটু মুছে নিচ্ছি, বিকজ আমি এখানে আইশ্যাডো ইউজ করেছিলাম। হ্যাঁ, সো ব্রাশটাকে আমি একটু মুছে নিয়েছি। এবার দেখো আমি পমেড ইউজ করছি, এটা কিন্তু একটা জেল টাইপের। হ্যাঁ, সো আমি পমেড নিচ্ছি, এই যে পমেড নিলাম। আপু খুব ইজি, আফসানা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি সেকেন্ডে স্টার্ট করতেছি। আচ্ছা, সবাই পারবে মাশাল্লাহ। আচ্ছা, যারা লাইভটা পরে সেভ দেখতে চাও ওরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এখানে গ্রুপে খুঁজলে কিন্তু লাইভ থাকবে না, ঠিক আছে? এটা আমার লাইভ মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এটা ডিলিট করে দেওয়া হবে। সো এটা চলে যাবে ইউটিউব চ্যানেলের মধ্যে। আচ্ছা, আমি সেমভাবে এটা স্টার্ট করেছিলাম, নাকের এখান থেকে স্টার্ট করে একটু পেছন থেকে, ঠিক আছে? তো আমি এটা স্টার্ট করব একটা ডিফারেন্ট ওয়েতে। ওকে, একটা ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করব। তোমরা জাস্ট দেখো যে আমি কিভাবে স্টার্ট করতেছি। ওকে, লাস্ট পয়েন্ট থেকে আমি স্টার্ট করব, আমার পেজে পোস্ট দিয়ে করবো। এই যে দেখো আমি শুরু করছিলাম একটু এখান থেকে। আচ্ছা, ডিফারেন্ট ওয়েতে করব না সেমভাবে এই ওয়েতেই করব? একটু কমেন্টস করো। তোমরা যদি চাও ডিফারেন্ট ওয়ে শিখতে তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে করব, আর যদি চাও যে এই প্রসেসেই দেখবা, এটা জেল দিয়ে দেখবা মানে পমেড দিয়ে দেখবা, তাহলে আমি সেম প্রসেসেই করব। আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা ডিফারেন্ট ওয়েতে দেখবে কিনা। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক মিথিলা সাইরা আপু একটু কষ্ট করে কমেন্ট বক্সে দিয়ে দাও, অ্যান্ড ওটাকে পিন পোস্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট ওয়েতে দেখবে না সবাই, ডিফারেন্ট ওয়ে। অধরা আপু সেম, ফাল্গুন আপু লিখেছে ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়েতে করো। ফাহমিদ আপু, রাহিদ আপু লিখেছে ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, সবাই ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে। আচ্ছা, মাইশা আপু লিখেছে ডিফারেন্ট, শাকির আপুও লিখেছে ডিফারেন্ট। আচ্ছা, সবাই ডিফারেন্ট ওয়ে যাচ্ছে, দেখে আমি ডিফারেন্টটাই করছি। হ্যাঁ, এটা তো একটা ওয়ে দেখছো যে লাইক নাকের এখান থেকে স্টার্ট না করে একটু পেছন থেকে স্টার্ট করলাম, আর সেমভাবে এটাও সেম, মেনলি সেম, স্টার্টিং পয়েন্ট একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো দেখো আমি শুরু করে দিচ্ছি। স্টার্টিংটা করবো আমি লাস্ট এখান থেকে, লাইক আমাদের ভ্রুয়ের এই পয়েন্ট থেকে। এখানে একটা বোন আছে আমাদের, হ্যাঁ, এখানে এই যে বোনটা আছে ওখান থেকে আমরা স্টার্ট করছি। দেখো আমি এখানে কিন্তু পমেড নিছি। ওকে, সো আমি পমেড নিয়েছি। পমেড নেওয়ার পর স্টার্টিংটা করছি এই যে লাস্ট পয়েন্ট থেকে শুরু করব। দেখো লাস্ট পয়েন্ট থেকে আমি স্টার্ট করতেছি। জাস্ট সোজাভাবে একটা টান দিলাম। ওকে, লাস্ট পয়েন্টে দেখো সোজাভাবে একটা টান দিলাম, এইখান থেকে স্টার্ট করে এখানে একটা টান দিলাম, অ্যান্ড শুরুটা করব আবার সেমভাবে সামনে থেকে না করে পেছন থেকে করব, ঠিক আছে? একটু পেছন থেকে স্টার্ট করে এই পয়েন্টের সাথে আমি যোগ করে দিব। ওকে, একটু পেছন থেকে শুরু করে এই পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি। সেমভাবে এখানে যেমন নাকের একটু পেছন থেকে শুরু করে এই পয়েন্টে যোগ করে দিব। দেখো কিভাবে করছি, এই যে ওকে, হ্যাঁ আপু ডিফারেন্টই করছে। হ্যাঁ, সামনে থেকে শুরু করে এক টান দিয়ে আমি একটু পেছন থেকে আমি এই পয়েন্টের সাথে যোগ করে দিলাম। লাইক ফার্স্টে আমি যেটা করেছি একটা সোজা স্ট্রেট টান দিয়েছিলাম। হ্যাঁ, দেন সেকেন্ডে আমি যেটা করেছি নাকের একটু পেছন থেকে শুরু করে এই পয়েন্টের সাথে যোগ করে দিয়েছি। ওকে, সো এইবার আমি যেটা করব আবার একটু পমেড নিব। এই যে একটু পমেড নিলাম, এই জেলটা নিলাম। ওকে, তোমরা আই ম্যাজিকের পমেডটা নিবা, এই পমেডটা খুব ভালো। অ্যান্ড তোমরা যদি প্রোডাক্টসগুলো নিতে চাও 5% ডিসকাউন্ট দিয়ে গ্ল্যাম শপের মধ্যে নক করে দিবা। গ্ল্যাম শপের লিঙ্কটা মিথিলা সাইরা আপু আমার লাইভের উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছে হয়তো। হ্যাঁ, আচ্ছা দেখো সেকেন্ড লাইন আমি শুরু করব নাকের একদম এখান থেকে। ওকে, মানে নাকের এখান থেকে বলতে আমার ভ্রুটা স্টার্ট হয়েছে যেখান থেকে, আমি সেখান থেকে আমি সেকেন্ড লাইনটা স্টার্ট করব। সো দেখো আমি কীভাবে স্টার্ট করছি, হ্যাভ এ লুক দ্যাট। এই যে সেকেন্ড লাইনটাতে আমি সোজাভাবে হালকা করে একটা টান দিলাম, ঠিক আছে? সোজাভাবে হালকাভাবে একটা টান দিলাম, এটাকে এটার মতো নিয়ে গিয়ে
আমি লাস্ট পয়েন্টে যোগ করে দিব, ঠিক আছে? এটাকে এটার মতো নিয়ে গিয়ে লাস্ট পয়েন্টে যোগ করে দিলাম, মানে হালকা করে একটা টান দিয়ে এটাকে সোজাভাবে এটার মতো নিয়ে গিয়ে এভাবে করে নিয়ে গিয়ে আমি লাস্ট পয়েন্টে যোগ করে দিলাম। এটা হচ্ছে মেনলি প্রসেস। এইবার দেখো আমার খালি স্পেস আছে, এই জায়গাগুলোতে কিন্তু খালি স্পেস। ওকে, এই খালি স্পেসগুলোকে আমি কীভাবে রিমুভ মানে ফিল আপ করছি দেখো। এই যেখানে পমেট নিয়েছি, পমেট দিয়ে আমি কীভাবে ফিল আপ করছি দেখো, ঠিক আছে? সো দেখো এটাকে আমি এখন ফুল ফিল আপ করে দেব। এই যে আমি যোগ করে দিলাম। তোমার মতো এত সহজ করে আর ভালো করে কেউ শিখায়নি, মাইসা আপু লিখেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা দেখো, এখন সেমভাবে পমেট নিয়েছি। পমেট নেওয়ার পরে আমি যেটা করব, আবার আমার এখানে যে খালি স্পেসগুলো আছে, ওকে, খালি স্পেসগুলোতে আমি ফিল আপ করে দেব। এই যে আচ্ছা, এখন দেখো আমার সোজা লাইনটা কিন্তু রয়ে গেছে, রাইট? এই সোজা লাইনটাকে আমি সেমভাবে যেটা করব, আমার স্প্রিং ব্রাশটা দিয়ে আমি সোজা লাইনটাকে আমি ঠিক করে ফেলবো। এখন এটা কিভাবে করছি একটু দেখো। সবাই লাইফটার সাথে থাকবা। আপু তোমার পার্লারটা কোথায়? আমার পার্লার আন্দরকিল্লাতে, ওকে, চিটাগং আন্দরকিল্লা। আচ্ছা দেখো সামনের দিকটা আমি কিভাবে করছি একটু একটু দেখো। আপু একটু ঝাপসা দেখা যাচ্ছে, সবাই কি ক্লিয়ার দেখছো না ঝাপসা দেখা যাচ্ছে? আসলেই এই যে দেখো, সেমভাবেই স্প্রিং ব্রাশ দিয়ে আমি আমার সামনের দিকটাকে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করবো। এই যে স্প্রিং ব্রাশ দিয়ে আমি সোয়াচ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে স্প্রিং ব্রাশটা দিয়ে সোয়াচ করে দিছি, ওকে। এবার দেখো তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, পমেটেডটা ইজি নাকি শ্যাডোটা ইজি। আমি এটাকে যখন কনসিলার দিব, এটা শেপটাও এটার মতো হয়ে যাবে, ঠিক আছে? এটাতে যখন ইয়ে দিব, কনসিলার দিব, এটা শেপটাও এক্স্যাক্টলি এটার মতো হয়ে যাবে, ওকে। আচ্ছা তাহলে আর যাওয়া হলো না। তোমরা যারা পার্সোনালি আমার কাছ থেকে কোর্স করতে চাও, আমার পেজে ইনবক্স করবা, ঠিক আছে? যারা পার্সোনালি কোর্স করতে চাও ওরা পেজে ইনবক্স করে দিও। আচ্ছা আমি পমেট দিয়ে আমি শেপটাকে ফিল আপ করে দিচ্ছিলাম, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার দেখো তোমরাও আমাকে বলো কমেন্টস করে যে কোনটা খুব বেশি ইজি লাগছে। এটাতে যখন আমি কনসিলার দিব এইটার মতো হয়ে যাবে, হ্যাঁ। আপু আপনি সামনে হেয়ারে কি কাট দিচ্ছেন? আপু আমি কোনো কাট দিই নাই, জাস্ট সামনে দিয়ে একটু কেটে দিয়েছি আর কি, ছোটো করে কেটে দিয়েছিলাম। আচ্ছা আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, সবাই দেখবা। এই জিনিসটা আমি গ্ল্যাম শপ থেকে পেয়েছিলাম, সো তোমরা জিনিসটা দেখো, হ্যাঁ। লাইভ ক্লাস করতে করতে একটু জিনিস দেখায়, একটা ম্যাজিক মার্ক দেখাবো আজকে, ঠিক আছে? এই যে দেখো, এই জিনিসটা আমি গ্ল্যাম শপ থেকে পেয়েছিলাম, গ্ল্যাম আর্টিস্ট হিসেবে গ্ল্যাম শপ থেকে দিয়েছে, হ্যাঁ। আপু দুইটাই অনেক ইজি, দুইটাই ইজি। আফসানা আক্তার আপু লিখেছে, নাজিফা আপু লিখেছে অনেক ইজি। আচ্ছা আপু তোমার পেজের নাম কি? এই যে গ্ল্যাম আর্টিস্ট, যে পেজ থেকে আমি লাইভে আসছি এটা আমার পেজ, হ্যাঁ। সো দেখো এটা হচ্ছে মেনলি শেপটা কত সুন্দর করে আমি ক্রিয়েট করে ফেলেছি। অনুশ্রী দাস আপু লিখেছে আই এম লেট। সমস্যা নাই আপু, যারা লেট করে ফেলছো, লাইভটা মিস করছো, তোমরা ইয়েতে পেয়ে যাবে। এটা কি জাস্ট ব্রোয়েরটা করবো আপু? আজকে জাস্ট ব্রোয়েরটা করবো। তোমরা যদি চাও আমি আই মেকআপ দেখাবো, হ্যাঁ। তোমরা যদি চাও আই মেকআপ দেখাবো। এই জিনিসটা দেখো, খুব সুন্দর একটা জিনিস দেখাবো আজকে। এটা হচ্ছে ম্যাজিক মার্ক, হ্যাঁ। এটা খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে ম্যাজিক মার্ক। এটার মধ্যে যেটা হয়, গরম পানি দিলে এখানে আমার ছবি শো করবে,
আমি একটু দেখাই তোমাদের, গরম চা বা কফি যেটাই দিবা তোমার আমার গায়ে পড়বে। আচ্ছা দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম, ঠিক আছে, গরম গরম পানি নিয়ে আসছে আমার ভাই, ঠিক আছে। এই জিনিসটা দেখো, এটা হচ্ছে ম্যাজিক মাগ, হ্যাঁ সবাই একটু দেখো, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা আমি গ্ল্যাম শপ থেকে পেয়েছি, তোমরা গ্ল্যাম শপের মধ্যে নক করলে পেয়ে যাবে, জিনিসটা খুব সুন্দর। এটা যদি তোমরা কাউকে গিফটও দাও না, খুশি হয়ে যাবে। গরম পানি ঢালতে তো ভয় লাগছে আমার গায়ে, ফেলিও না আবার। আচ্ছা দাদা 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 একটু দাঁড়াও, তুমি আরো দিন আমার গায়ে পড়বা, ঠিক আছে, নাকি এই সাইড দিয়ে পড়বা। আচ্ছা এই জিনিসটা দেখো, ওদিকে যাও, তুমি ওদিকে যাও, আমার গায়ে পড়বে, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন ঢালিও না, ওদেরকে দেখাই আমি। আচ্ছা তোমরা এটা দেখো, হ্যাঁ এখানে গরম পানি দিচ্ছি, গায়ে ফেলিস না, তাও আসতে বলো, জিনিসটা দেখো, হয়েছে হয়েছে, এই গায়ে পড়তেছে। এই জিনিসটা দেখো, এটা ব্ল্যাক ছিল, এখন কালারটা দেখো, দেখছো জিনিসটা দেখো, ব্ল্যাক ছিল, কালারটা এখন দেখো, জাস্ট ওয়াও। এই যে ব্ল্যাক ছিল, এখন কালারটা দেখো, ঠিক আছে। এই যে দাঁড়াও, ভয় লাগতেছে গরম পানি, জাস্ট দেখছো ম্যাজিক মাগ, এটার নাম হচ্ছে অনেক জোস, দেখছো খুব সুন্দর না। এটা কিন্তু ফার্স্টে ব্ল্যাক ছিল, এটা গ্ল্যাম শপে পেয়ে যাবা, গ্ল্যাম শপের লিঙ্কটা মিথিলা স্যার একটু কষ্ট করে আপুদের জন্য ইয়েতে দিয়ে দাও, ক্যাপশনে দিয়ে দাও। দেখছো এটা কত সুন্দরভাবে ব্ল্যাক ছিল, আমার ছবি চলে আসছে, এই যে আমাকে ওরা লোগো সহ আমার বানিয়ে দিয়েছিল, গ্ল্যাম আর্টিস্টে লিখে, ঠিক আছে, আমার পেজের লোগো সহ, খুব জোস না, ব্ল্যাক ছিল, আমার ছবি শো করছে, জাস্ট গরম পানি দিছি। হ্যাঁ এখানে যদি তোমরা ধরো কাউকে গিফটও দাও, সে কিন্তু খুব খুশি হয়ে যাবে এই জিনিস দেখে, মাথা নষ্ট টাইপের। হ্যাঁ সো আচ্ছা এখানে একটা ছবি দিছে ওরা, যেটা করেছে আমার এখানে একটা প্রোফাইল পিকচার দিয়েছিল, আর একটা জিনিস দেখাচ্ছি ঘুরাইয়ে, এই যে দেখো, দাঁড়াও, এই যে আরেকটা ছবি দেখো আমার, ঠিক আছে, দেখছো জাস্ট ওয়াও না, খুব জোস লাগছে আমার জিনিসটা, মানে এই জিনিস কিন্তু আমি আগে দেখি নাই, তোমরা দেখছো কিনা আমি জানি না। সো এটা আমি গ্ল্যাম শপ থেকে পেয়েছি, গ্ল্যাম শপের মধ্যে তোমরা নক দিবা, কাউকে যদি গিফট করতে চাও, কারো বার্থডেতে, বা এখানে দেখো গরম পানি দিছি, হ্যাঁ গরম পানি দিছি, চা বা কফি তোমরা ইউজুয়ালি এটা ইয়ে করে খাইতে পারবা, বা কাউকে যদি গিফটসও দাও খুব সুন্দরভাবে সে খুশি হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে আমার ছবি, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে আর কিছুক্ষণ পর দেখাবো, হ্যাঁ এটা আবার ব্ল্যাক হয়ে যাবে, এটা আবার গরম পানিগুলো যখন আমি ফেলে দিব বা ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আবার আপনা আপনি ব্ল্যাক হয়ে যাবে। আপনি আমার কাছে কার পিক উঠবে, তুমি যে ছবিটা ওদেরকে দিবা তোমার ছবিই ভেসে উঠবে, আমার ছবি না আবার, ঠিক আছে, তুমি যে ছবিটা দিবা ওই ছবিটা ভেসে উঠবে, তোমরা ওদেরকে চুজ করে দিবা, হ্যাঁ ওদেরকে চুজ করে দিলে ওদের ছবি, মানে তোমরা যে ছবিটা দিবা ওটাই ভেসে উঠবে। দেখো আমার দুইটা ছবি, এই ছবিটা খুব সুন্দর লাগে আমার, এটা একটা ফেভারিট ছবি। হ্যাঁ প্রাইস কত, প্রাইসটা আপু আমার জানা নাই, এটা আমাকে গিফট দিয়েছিল, তোমরা ওদের পেজে এটা নিয়ে অফার চলতেছে, হ্যাঁ ওদের পেজে অফার চলতেছে, তোমরা ওদের পেজে ইনবক্স করো গ্ল্যাম শপে। হ্যাঁ ও আমার লাইভের ক্যাপশনে হয়তো গ্ল্যাম শপের লিঙ্ক দেওয়া আছে, একটু ওদেরকে ইয়ে করো। আমি তোমাদেরকে আই মেকআপ দেখাতে দেখাতে পানিগুলো যখন শুকায় যাবে বা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, এটা আবার ব্ল্যাক হয়ে যাবে, এটা হচ্ছে ম্যাজিক মাগ, যখনই গরম পানি দিবা বা চা কফি দিবা এইটা ইয়ে হয়ে যাবে, তোমার ছবি শো করবে, তুমি যে ছবিটা দিবা বসানোর জন্য ওটাই শো করবে। ওকে এটাতে খুব সুন্দরভাবে চা কফি খাইতে পারবা, তোমার ছবি থাকবে, দুইটা ছবি থাকবে, আমার তুমি চাইলে তিনটা ছবিও হয়তো ইউজ করতে পারবো, ওদেরকে বলবা। হ্যাঁ পানিগুলো ফেলে দাও, এটা আর কিছুক্ষণ পর ব্ল্যাক হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে দেখাবো, পানিগুলো ফেলে দাও, ঠিক আছে। আচ্ছা আবার চলে আসি, হ্যাঁ কাউকে পিক গিফট দিলে তার পিক কিভাবে আসবে। আচ্ছা তুমি ওদের পেজে তুমি যে ছবিটা বসাইতে চাইবা ওদের পেজের মধ্যে ইনবক্স করে দিও, হ্যাঁ ওরা ইয়ে করে দিবে, তোমাকে ওভাবে করে মার্কটা বানাই দিবে, ঠিক আছে। আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো, লিমা ইসলাম আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু।
পেজের লিঙ্ক দাও, পেজ লিঙ্ক মিথিলা স্যার একটু কষ্ট করে দিয়ে দাও, এটা মিথিলা স্যারকে ইনবক্স করলেও পেয়ে যাবা। এটা অফার চলতেছে, ওদের পেজের অফার চলতেছে, অফার প্রাইসে গিফটের জন্য নিয়ে ফেলো, ঠিক আছে? আপু তুমি যেমন প্রিটি, তোমার বিহেভিয়ারও মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমরা এবার কাজে চলে যাই। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে পানিটা যখন ফেলে দিব বা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু আপনার আবার ব্ল্যাক হয়ে যাবে। সো তোমরা যে ছবিটা ইউজ করবা ওই ছবিটাই কিন্তু বসায় দিবে ওরা, ঠিক আছে, যার জন্য গিফট করবা। আচ্ছা এই যে দেখো এইটা কিন্তু মার্কটা, হ্যাঁ এখানে একটা ছবি আছে আমার, অ্যান্ড এখানে একটা ছবি, যে দেখো পানিটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ পর মেকআপ করতে করতে তোমাদেরকে দেখাবো। পানির কালারটা মানে পানিটা তো ফেলে দিছি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে মগটা আবার আগের মতো ব্ল্যাক হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা আমি পাশে রাখতেছি, ব্ল্যাক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে ফেলি, ওকে? সো ম্যাজিক মার্কটা কেউ মিস করবা না। হ্যাঁ, এটা যাকেই গিফট দিবা সে কিন্তু ইয়ে হয়ে যাবে, তোমার ফ্যান হয়ে যাবে। আচ্ছা দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করছি, ওকে? মিথিলা সাইরা আপুকে নক দাও। হ্যাঁ, মিথিলা সাইরা আপু হচ্ছে গ্ল্যাম শপের ওনার, ওকে? দেখো আমি গ্ল্যাম শপ মুক্তি কাবের পেজের নামটা বলো আপু প্লিজ। গ্ল্যাম শপে পেয়ে যাবা, ঠিক আছে? দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করতেছি, এই যে আমি অ্যাপ্লাই করতে করতে আই হোপ মার্কটা শুকাই যাবে, মানে তোমার পানিগুলো শুকিয়ে ইয়ে হয়ে যাবে, মার্কটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা আবার আগের মতো ব্ল্যাক হয়ে যাবে, আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক মার্ক, এটার নাম। এই যে দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করতেছি একদম ঘেঁষে, যতটুকু থেকে আমি ইয়ে করেছিলাম, এই যে দেখো। সো কনসিলার অ্যাপ্লাইয়ের পর আমি যেটা করছি, ঠিক আছে, কনসিলার দেওয়া শেষ হলে আমি একটা তোমাদেরকে সিম্পল আই মেকআপ দেখাবো কিনা একটু কমেন্টস করে জানিও, ওকে? এই যে দেখো আমি উপরের লাইনটাতে আমি কনসিলার অ্যাপ্লাই করছি একদম ঘেঁষে। আমি যেখান থেকে পমেড ইউজ করেছিলাম ওখান থেকে আমি ঘেঁষেই ইউজ করছি। এই যে, ঠিক আছে? ওকে, ইয়েলো ক্যারেক্টার বললে কনসিলার দিয়ে দিবে। তোমরা কি আই মেকআপ আজকে দেখতে চাও? ওকে, আচ্ছা দেখো আমি কনসিলারটাকে ব্লেন্ড করব, দেন আমি আই মেকআপে চলে যাব। যদি তোমরা চাও আই মেকআপ দেখতে, হ্যাঁ আজকে একটা সিম্পল আই মেকআপ দেখাবো তোমাদের সাথে। কালকে আমার ক্লাসে ফুল বেস মেকআপ নিয়ে একটা ক্লাস আছে, সো কালকের ক্লাসটা কেউ মিস করবে না। কালকে ফুল বেস মেকআপ নিয়ে ক্লাস ইয়েও হবে, বেস মেকআপ কীভাবে করি অ্যান্ড হচ্ছে আই মেকআপ কীভাবে করি, হাফ কাট ক্রিজ ফুল কাট ক্রিজ, ঠিক আছে? হাফ কাট ক্রিজ ফুল কাট ক্রিজ কীভাবে করি সেটা ইয়ে করবা, দেখতে পাবা। এটা হচ্ছে কালকে ক্লাসটা কেউ মিস করবে না। হ্যাঁ, সেম টাইমে 8টায়, রাত 8টায়। আর গ্রুপের মধ্যে লাইভটা সেভ থাকবে না, এটা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবে, তোমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে হবে যদি ইনকেস তোমরা পরে লাইভটা দেখতে চাও। আচ্ছা, আইব্রো আর্ট করার পর মাঝখান দিয়ে এভাবে করে আমরা ব্লেন্ড করে দেব, ওকে? উইচ ব্রাশ সেট? ব্যাম্বো, ইটস ব্যাম্বো ব্রাশ সেট, ওকে? আচ্ছা জি আপু আজকে আই মেকআপ দেখবো। আচ্ছা আই মেকআপ দেখেও, ব্রাইডাল বেস্ট মেকআপ দেখাবা প্লিজ। আপু ব্রাইডাল মেকআপটা না আমি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের সাথে যারা আমার সাথে 1-to-1 কোর্স করে ওদেরকে আমি ব্রাইডাল মেকআপটা দেখাই। তোমাদেরকে আপাতত আমি একটা পার্টি বেস মেকআপ দেখাবো, ওকে? হ্যাঁ আপু দেখতে চাই, সবাই আজকে আই মেকআপ দেখতে চাই। আচ্ছা দেখো আমাকে এবার কমেন্টস করে বলো তোমাদের পমেড দিয়ে ইজি লাগছে নাকি তোমাদের আই শ্যাডো দিয়ে ইজি লাগছে, কোনটা দিয়ে ইজি লাগছে একটু কমেন্টস করে জানিয়ে দাও, ওকে? আচ্ছা ইয়েটা কোথায়, আমার ব্লেন্ডারটা কোথায়, বিউটি ব্লেন্ডারটা? আচ্ছা আমি দেখো ব্লেন্ড করতেছি। হ্যাঁ
তোমার বিহেভ অ্যান্ড কথা শুনে বোঝা যায় তোমার কোনো অহংকার নাই আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। লিজা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই আমার সাথে যদি অ্যাক্টিভ থাকতে চাও, মানে আমাকে যদি সবসময় অ্যাক্টিভ দেখতে চাও, তাহলে তোমরা আমার পেজের সাথে থাকবা, পেজের মধ্যে আমাকে সবসময় অ্যাক্টিভ দেখবা, ওকে? যে পেজ থেকে লাইভে আসছি দুইটাই সহজ আপু। অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন বলো আপু। কালকে বেস্ট মেকআপ নিয়ে ক্লাস আছে, কালকে কোয়েশ্চেনটা করবো। আজকে জাস্ট আইব্রো আর্ট নিয়ে কোয়েশ্চেন করো, হ্যাঁ? আইব্রো আর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে। শ্যাডো দিয়ে ইজি ছিল আপু, দুইটাই ইজি, বাট আইশ্যাডোটাই ইজি। আচ্ছা, যাদের আইশ্যাডো তারা আইশ্যাডো দিয়ে করবা, যাদের পমেড তারা পমেড দিয়ে করবো, ওকে? আমি কিন্তু দুই রকম শেপ করে দেখাইছি, এটা একটু চিকন করে দেখাইছি, কারণ একজন আপু কমেন্ট করেছিল ইউটিউব চ্যানেলের নাম কি, লিপি আপু লিখেছে ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে গ্ল্যাম আর্টিস্ট্রি। একজন আপু কমেন্টস করেছিল তার মোটা ভ্রু, সো মোটা ভ্রুকে আমি কিভাবে দুইটা ভ্রুকে সেমভাবে সেম অ্যাপ্লাই করে দুই শেপে আনছি। দেখো, মোটা ভ্রুটাকে আমি এটার মতো মোটা করি না, এটা একটু চিকন করছি পমেড দিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো, কথা বলতে বলতে কিন্তু মগটা কালো হয়ে গেছে, ঠিক আছে? ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে, মগটা কালো হয়ে গেছে, ঠিক আছে? দেখছো, কথা বলতে বলতে মগটা কালো হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাজিক মগ। আপনি সিটিজের মেয়েরা জোস হয় অলওয়েজ, যেমন আপু তুমি। থ্যাংক ইউ সো মাচ আপু। পমেড ইউজ করলে ভূতের মতো দেখায়। ভূতের মতো কেন দেখাবে আপু? এই যে দেখো, আমি করছি, আমারটাও কিন্তু শেপটা সুন্দর করে করেছি, হ্যাঁ? এটা কিন্তু দেখো, আমার এই দিকটা কিন্তু একদম ন্যাচারাল, ঠিক আছে? এই দিকটা তোমরা স্প্রিং ব্রাশ দিয়ে করবা, এটা ন্যাচারালি পেয়ে যাবা। আচ্ছা, আমার কথা বলতে বলতে দেখছো তোমরা মগটা, ম্যাজিক মগটা দেখছো, এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ওকে? এই ম্যাজিক মগটা আমার খুব ভালো লাগছে পার্সোনালি, এটা আমি গ্ল্যাম শপ থেকে গিফট পেয়েছি। তোমরাও যদি কাউকে গিফট করতে চাও, ওই পেজে অফার প্রাইসে নিয়ে ফেলতে পারবা। আচ্ছা, আইশ্যাডো দেখাবো আজকে, আই মেকআপ কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, সো আই মেকআপ দেখাবো আজকে, একটা কালারফুল আই মেকআপ দেখাবো, কি বল? পাফটা কি ভিজিয়ে নাও? হ্যাঁ, পাফটা ভিজিয়ে নাও, ভিজিয়ে করতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আজকে তোমাদেরকে একটা কালারফুল আই মেকআপ দেখাবো। এই কালারফুল আই মেকআপটার জন্যে প্রিটি অলসেট প্যালেট ইউজ করবো, ওকে? ফার্স্ট আর্টটা দেখতে পারিনি, যারা ফার্স্ট আই মেকআপ আর্টটা দেখতে পারো না, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এই যে দেখো, প্রিটি অলসেট প্যালেটটা ইউজ করতেছি আমি, ঠিক আছে? ওকে, আজকে এটা সিম্পল অ্যান্ড করবো, ওই কি বলে, কালারফুল একটা আই মেকআপ করবো, তো সবাই একটু সাথে থাকো, হ্যাঁ? আমি যে ব্রাশ সেটটা এখন ইউজ করব সেটা হচ্ছে জোয়াবার। এই প্যাকেটের ভেতরে তোমরা 15 পিস পেয়ে যাচ্ছ। এই জোয়াবার ব্রাশ সেটটা তোমাদের যাদের ভালো লাগবে ওরা নিয়ে ফেলতে পারবে, ওকে? আচ্ছা দেখো, এই জোয়াবার ব্রাশ সেটটা দেখো, আমি একটা ফ্লাপি ব্রাশ নিচ্ছি। ফ্লাপি ব্রাশ দিয়ে আমি খুব সুন্দরভাবে আমি একটা কালারফুল আই মেকআপ করব, ওকে? অ্যান্ড কালকে ক্লাসটা কেউ মিস দিবা না, কালকে হচ্ছে তোমাদের সাথে করব, বেস্ট মেকআপ দেখাবো, হ্যাঁ? আচ্ছা, প্রাইসের ব্যাপারটা না আমি সেল করি না, সো আমার জানা নাই। তোমরা গ্ল্যাম শপে পাবা, আমার কথা বললে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। এই দেখো, এটা হচ্ছে তোমার মেনলি ব্রাশটা। লাইভটা থাকবে হচ্ছে আপু, লাইভটা গ্রুপে থাকবে না, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে, হ্যাঁ? সো আমি প্রিটি অলসেট প্যালেটটা দেখো, খুব বড় একটা প্যালেট, হ্যাঁ? এই প্যালেটটা থাকলে আর কোনো কিছু লাগছে না। এই যে দেখো, এটা খুব বড় একটা প্যালেট, একদম শেষ হয় না, লম্বা, মানে খুব বড় একটা প্যালেট, ঠিক আছে? কোন শ্যাডো বিগিনারদের জন্য নেবা, বিউটি গ্লাসের প্যালেটটা নেবা, ঠিক আছে? সো আমি আজকে একটা কালারফুল আই মেকআপ করবো। কালারফুল আই মেকআপ করবো নাকি স্মোকি করব, বলো, তোমরা বলো। কালারফুল করব নাকি স্মোকি করব? কমেন্টস করে বলো, কালারফুল করব নাকি স্মোকি আই মেকআপ দেখতে চাও, কোনটা? আচ্ছা, এই যে দেখো, আমি কালারফুল আই মেকআপ করতেছি। কালারফুল করো সবাই, কালারফুল। আনিশা আপু, সালমা আপু কালারফুল, মাইশা আপু কালারফুল। উফ, মিস করে ফেললাম। পূর্বাশা আপু, আমার ইউটিউব চ্যানেলে লাইভটা পাবা, এখানে পাবা না আর, ঠিক আছে? লাইভ শেষ হওয়ার পর লাইভটা ডিলিট করে দেওয়া হবে, যেহেতু এটা একটা কোর্স,
যদিও ফ্রি কোর্স, তারপরে আমরা এখানে রাখবো না, এটা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি অ্যান্ড আমার পেজ হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি, যেখান থেকে আমি লাইভ আসছি। কালারফুল করো, সবাই কালারফুল চাচ্ছে, হ্যাঁ? স্মোকি তাহলে চাচ্ছে না? আচ্ছা, কালারফুল করছে, হ্যাঁ? ওকে, 2 আইয়ে 2 টাইপ করো প্লিজ। আচ্ছা, ট্রাই করবো আগামী কালারফুলটা করি, হ্যাঁ? সো দেখো, কালারফুলটা হচ্ছে আমি মেনলি একটা হলুদ কালার নিচ্ছি ফার্স্ট অফ অল, হ্যাঁ? একটা ইয়েলো কালার নিচ্ছি, অনেকে কিন্তু ইয়েলো কালার নাকি পছন্দ করে না। সো আমি দেখিয়ে দিব কিভাবে ইয়েলো কালার দিয়ে সুন্দর আই মেকআপ করা যায়। দেখো, এই ইয়েলো কালারটা নিচ্ছি প্রিটি অল সেট পার্লার থেকে, ওকে? আর্লি করো একটু। আচ্ছা আপু, ট্রাই করতেছি আর্লি করার, হ্যাঁ? এই যে দেখো, ইয়েলো কালারটা নিচ্ছিলাম। আচ্ছা, সো এই যে আমি এখানে কনসিলার দিয়ে দিছি। সবসময় আই মেকআপ করার আগে কনসিলার দিবা, ঠিক আছে? আইয়ের মধ্যে কনসিলার দিবা, না হলে ইয়ে হবে না, তোমার শ্যাডোটা ভালো করে বসবে না, ব্লেন্ড হবে না, ওকে? আচ্ছা দেখো, আমি ইয়েলো কালার নিচ্ছি, ওকে? আমি ফার্স্টের দিকটাতে ইয়েলো কালার দিচ্ছি। ইয়েলো কালারটা ফার্স্টের দিকটাতে দিচ্ছি। সো ইয়েলো কালার নিয়ে নিলাম। যারা যারা লাইভটা মিস করছো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা। দেখো, আমি ইয়েলো কালার দিচ্ছি, হ্যাঁ? তো আমি এখান থেকে স্টার্ট করে এতটুকু নিয়ে আসছি। সো স্টার্টিং করে এতটুকু আমি নিয়ে আসছি। হ্যাভ লুক দ্যাট, এটা হচ্ছে আমার ইয়েলো কালার। ইয়েলোর পরে আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে অরেঞ্জ দিব, ঠিক আছে? অরেঞ্জ কালার কোনটা দিচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্যালেট থেকে, প্রিটি অল সেট প্যালেট থেকে এই যে এই অরেঞ্জ কালারটা আমি দিচ্ছি। ফার্স্টে ইউজ করছিলাম এই কালারটা, এখন ইউজ করবো এই কালারটা, ঠিক আছে? বিগিনারদের জন্য অবশ্যই ব্যাম্বো ব্রাশ সেটটা নিবা, ঠিক আছে? ব্যাম্বো ব্রাশ সেটের মধ্যে যদিও আই মেকআপের সব ব্রাশ নেই, বাট এটা বিগিনারদের জন্য বেস্ট। সো আমি অরেঞ্জ কালারটা নিছি। এখন আমি ইয়েলোর সাথে অরেঞ্জটা একটু ব্লেন্ড করব। আমি জানি না এখানে কতটুকু দেখা যাচ্ছে, লাইটের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় না, ঠিক আছে? তো আমি এখানে ইয়েলো দিচ্ছি, এখানে অরেঞ্জ দিচ্ছি। আমার শেপটা কিন্তু ইউ করে যাবে, হ্যাঁ? শেপটা হবে ইউ শেপ করে। সো অরেঞ্জ দিয়েছি, অরেঞ্জের পর আমি লাস্টে যে কালারটা দিব সেটা হচ্ছে পার্পল। দেখো, পার্পল কালারটা আমি কিভাবে দিচ্ছি, 2 আইসে 2 রকম একটা আই মেকআপ দেখাবো। এই পার্পল কালারটা আমি দিব, ওকে? এই পার্পল কালারটা দিব, হ্যাঁ? সেম প্যালেট থেকে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই প্যালেটটা কিন্তু খুব সুন্দর, এই প্যালেটটা তো খুব সুন্দর, ইজিলি পারচেস করে ফেলতে পারবা। এই যে দেখো, লাস্ট পয়েন্ট থেকে আমি পার্পল কালারটা ম্যাচ করছি অরেঞ্জের সাথে, ঠিক আছে? লাইটিংয়ের কারণে কালারসগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, লাইটিংয়ের কারণে এই যে এখন বোঝা যাচ্ছে, ওকে? এই যে দেখো, এখন বোঝা যাচ্ছে। ফেস মেকআপ দিয়ে আমরা কালকে ডিসকাস করবো, ওকে? ওকে, দেখা যাচ্ছে ভালো মতো। দিয়শ্রী দিয়ে আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, কমেন্টস করে জানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার আইশ্যাডোর শেপটা দেখো, হ্যাঁ? এই যে আমি যে শেপটা করেছি, এই শেপটা দেখো, আমার শেপটা কিন্তু উপর দিয়ে যায় না, এটা হচ্ছে ট্রানজিশন লাইন অ্যান্ড এইটা হচ্ছে তোমার হাইলাইটারের প্লেস। এখানে আমরা আই মেকআপ দিব না, এখানে জাস্ট ব্লেন্ড করবো, ওকে? সো আমি যেটা করেছি, ইয়েলো দিয়েছি অ্যান্ড এখানে দিয়েছি অরেঞ্জ, দেন দিয়েছি পার্পল। জি আপু, বুঝে আছে, কমেন্টস করে দিয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখানে যাবে আরেকটা কালার, সেই কালারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিবার কি ব্রাশ ক্লিন করে নিচ্ছ আপু? হ্যাঁ, ব্রাশ আমি ক্লিন করে নিচ্ছি, এখানে আমার টিস্যু আছে, হ্যাঁ? সো দেখো, আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি,
আমি এমনভাবে ব্লেন্ড করব এটা অরেঞ্জের সাথে ম্যাচ হয়ে যায় মতো, হ্যাঁ, অরেঞ্জ কালার যেটা দিয়েছে এটার সাথে সাথে ম্যাচ হয়ে যায়। সো এখন যেটা করবো, এর থেকে বড় একটা ফ্লাপি ব্রাশ নিব, ওকে। পিগমেন্টেশন খুব বেশি ভালো, এই যে প্রিটি অলসেট প্যালেটের পিগমেন্টেশন খুব ভালো। ব্রোনজিং কীভাবে করব, ব্রোনজিংয়ের কাজ আজকে না, আজকে হচ্ছে অনলি আইব্রো অ্যান্ড হচ্ছে কালারফুল আই মেকআপ। দেখো আমার আই মেকআপটা কিন্তু এখনও শেষও করিনি, এখন কিন্তু খুব কালারফুল এটা এখনই দেখা যাচ্ছে, হ্যাঁ। সো আমি ট্রানজিশন লাইনের জন্য এটা উপর দিয়ে একটা ফ্লাপি ব্রাশ নিয়েছি, একটু বড়, ওকে, একটু বড় ফ্লাপি ব্রাশ দিয়ে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি, ওকে। আমার আই মেকআপটা যাতে ব্লেন্ডিংটা সুন্দর দেখায়, বুঝা গেছে? দেখো আমার আই মেকআপটা জাস্ট একবার ব্লেন্ডিংয়ের কারণে কত সুন্দর হয়ে যাবে, দেখো, ঠিক আছে? এই যে দেখো, জাস্ট হলুদ দিছি, অরেঞ্জ দিছি অ্যান্ড পার্পল দিছি। ব্রাশের ডিটেলস জানবা, ব্রাশের ডিটেলস আপু পার্সোনালি তুমি করবা, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখবা যে আমি কোথায় কোন ব্রাশটা ইউজ করতেছি, হ্যাঁ, এটা দেখলে তোমরা বুঝে যাবা, ওকে। আচ্ছা, এখন দেখো আমার কালারফুল আইসের ক্ষেত্রে ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড এখানে হচ্ছে তোমার পার্পল কালার ডান, এই জায়গাটা কিন্তু খালি রয়ে গেছে, হ্যাঁ। এখানে আমি একটা শিমারি শেড দিব, শিমারি শেডটা কোনটা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। একটা কালারফুল যেহেতু করতেছি, এই যে দেখো একটা ব্লু কালার শিমারি শেড দিব আজকে, ওকে। এই ব্লু সেম প্যালেট থেকে, হ্যাঁ, এই ব্লু কালার শিমারি শেডটা আমি সোয়াচ করে দেখো, দেখো পিগমেন্টেশন দেখো, ঠিক আছে? কে যেন কমেন্টস করেছিল যে পিগমেন্টেশন কেমন, অলরেডি আই লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা একটু দেখো যে পিগমেন্টেশনটা কেমন, ওকে। জাস্ট 4-5টা কালার নিয়ে মেনলি আমি এটা কালারফুল আই মেকআপ করে ফেলছি, হ্যাঁ। have a look, okay। আমি পার্পল কালার যেটা ইউজ করেছি এটার সাথে আমি ব্লুটা মিক্স আপ করে দেবো যাতে কোনো স্ট্রেট লাইন, দেখো আমার কালারফুল আই মেকআপটা দেখো, ওকে। হ্যাঁ, এইবার আমি যেটা করব আইলাইনারের প্রসেসটা দেখাবো, ঠিক আছে? সুন্দর লাগছে আপু, আয়েশা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আইলাইনারের ক্ষেত্রে তোমরা যদি আইলাইনার চুজ করতে চাও, একটা পিগমেন্টেড আইলাইনার মাস্ট বি এই আইলাইনারটা নিবা, এটা হচ্ছে জাস্ট গোল্ডের আইলাইনার, হ্যাঁ। আমার আই মেকআপটা দেখো, ইটস সো মাচ কালারফুল, ওকে, ঠিক আছে? এটা কিন্তু খুব কালারফুল। এখানে আমি মেনলি 4-5টা কালার একসাথে ইউজ করছি। আচ্ছা, এই জাস্ট গোল্ডের এই আইলাইনারটা আমার কাছে বেস্ট। সো এটা কীভাবে অ্যাপ্লাই করতেছি, আইলাইনারের প্রসেসটাও একটু দেখবা। আমি একটা ডট দিব, হ্যাঁ। ফার্স্ট অফ অল যেটা করবো, একটা ডট দিব, এই যে এখানে একটা ডট দিলাম ধরো, ঠিক আছে? আইলাইনারে অনেকে দিতে পারো না। আচ্ছা, আইলাইনারে অনেকে দিতে পারো না, কীভাবে দিচ্ছি দেখো, এখানে একটা ডট দিছি অ্যান্ড আমাদের সবার চোখে এই পয়েন্ট আছে না, এই যে এই পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইন দিব, ওকে। দেখো কীভাবে স্ট্রেট লাইনটা দিচ্ছি, দেখো জাস্ট সিম্পলি একটা স্ট্রেট লাইন দিচ্ছি, হ্যাঁ। ওকে, আর কালকে ক্লাসটা কেউ মিস করবে না, কজ কালকে তোমাদেরকে পুরো বেস মেকআপ দেখানো হবে, আর সামনের দিকটা আমি চিকন করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ইউজুয়ালি আমার পেজ থেকে লাইভে আসি না, বাট আমি ডিসাইড করেছি এই বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস আছে, হ্যাঁ। সো আমাকে নেক্সট উইকের এভরি বৃহস্পতিবার, মানে প্রত্যেকটা বৃহস্পতিবার আমার পেজ থেকে আমাকে লাইভে দেখবা, হ্যাঁ, আমার পেজে। ওখানে আমি মেকআপের টিউটোরিয়াল করব, তো তোমরা আমাকে সরাসরি লাইভে দেখতে পারবা আমার পেজে,
আর আমার লাইভ ক্লাস ফ্রি লাইভ সেশনগুলো যারা আগে করেছো তারা জানো আমার এভরি লাইভ সেশনের পর কিন্তু কন্টেস্ট থাকে। হ্যাঁ, কন্টেস্টে খুব সুন্দর সুন্দর গিফটসও দেওয়া হয়। এবার কন্টেস্টে একটা সুন্দর গিফটস দেওয়া হবে, এটা সারপ্রাইজ থাকুক, ঠিক আছে? সো আমি তোমাদেরকে সেকেন্ড দিন কন্টেস্টের ব্যাপারে বলবো, আজকে কোনো কন্টেস্ট নিয়ে কথা বলবো না। ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি। আচ্ছা দেখো আমি কীভাবে উইংসটা টানছি, ঠিক আছে? একটা ডট দিছি, দেন স্ট্রেট লাইন দিছি, লাস্ট পয়েন্ট থেকে ডটের মধ্যে যোগ করছি, লাস্ট পয়েন্ট থেকে ডটের মধ্যে যোগ করছি, আর সামনে দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ব্লুটা কি হাত দিয়ে করতে হবে? ব্লুটা হচ্ছে শিমারি শেড। হ্যাঁ, এটা যেহেতু একটা শিমারি শেড, সো আমি হাত দিয়ে করছি। সো এইটা হচ্ছে মেনলি আমার আইলাইনারের পয়েন্ট। এবার আসি আইল্যাশ। হ্যাঁ, আইল্যাশেসের মধ্যে যে গ্লুটা ইউজ করবা, দেখো এই আইল্যাশটা দেখো, আমি এটা আইল্যাশটা ইউজ করবো এখন। আমার আইল্যাশ দেওয়ার পর আই মেকআপটা কত সুন্দর হবে একটু দেখো। আইল্যাশের জন্য তোমরা যে গ্লুটা নিবা সেটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, ঠিক আছে? বার্থডে ল্যাশ গ্লু। আচ্ছা, আইলাইনার আমি ভালো দিতে পারি না। আমার এই প্রসেসটা দেখো, এই প্রসেসটা দেখলে তোমরা অবভিয়াসলি পারবা। দুই চোখের সমান হতে চায় না, দুই চোখের সমান হওয়ার জন্য আমার প্রসেসটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? দেখো আমি ল্যাশ কীভাবে পড়তে হয় এটাও দেখিয়ে দিব এখন। অনেকের আইল্যাশ পড়তে গেলে সমস্যা হয় বা আইল্যাশটা সমানভাবে চোখের মধ্যে বসে না, সো ইউজ কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ক্লাসটা করে তোমরা প্র্যাকটিস করে গ্রুপে আপলোড করবা। হ্যাঁ, আমি তোমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিব তোমাদের মেকআপটা কেমন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা উইং আইলাইনার দিতে পারি না, একটু আবার বলবা? আচ্ছা আমি ট্রাই করব। হ্যাঁ, সো দেখো আমি গ্লু লাগিয়ে দিয়েছি। গ্লু লাগানোর পরে আমি আইল্যাশটাকে ধরবো লোয়ার পার্টে, ঠিক আছে? আমি সামনেও ধরবো না, এই পাশেও ধরবো না, আমি ধরবো লোয়ার পার্টে। লোয়ার পার্টে ধরে সিম্পলি বসিয়ে দিব। এটা হচ্ছে মেনলি প্রসেস। এই যে দেখো, ঠিক আছে? জাস্ট মাঝখান দিয়ে ধরে সমানভাবে আমি বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা আমার এখানে কিন্তু গ্লু লেগে আছে। হ্যাঁ, এই গ্লুটাকে রিমুভ করব কিভাবে এটা আমি এবার দেখিয়ে দিই। তো তোমরা এখানে হাত দিবা না, আইলাইনার ইউজ করেছিলাম, রাইট? আইলাইনার দিয়ে আমি গ্লুটাকে রিমুভ করব। দেখো, আচ্ছা তোমাদের আই মেকআপটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানিয়ে দাও। এখানে আমি একটা স্মোকি আই করবো, ব্ল্যাক করবো নাকি ব্লু করবো একটু কমেন্টস করেও জানো। হ্যাঁ, ওকে দেখো, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই মেকআপটা কেমন হয়েছে একটু বলো। লেন্স কালারের নাম হচ্ছে স্টার্লিং গ্রে। ওকে, আচ্ছা তোমরা কোন স্মোকিটা দেখতে চাও, আর এই আই মেকআপটা কালারফুল আই মেকআপটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানিয়ে দাও। হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে তোমরাও ট্রাই করতে পারো, অ্যান্ড গ্রুপের মধ্যে আপলোড করে দিতে পারো। আপলোড করা হয়ে গেলে আমি কমেন্টস করে জানিয়ে দেবো যে মেকআপটা কেমন হয়েছে, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ কালারফুল আই মেকআপ। ব্ল্যাক স্মোকি করো, সবাই ব্ল্যাক স্মোকি। হ্যাঁ, আচ্ছা রূপকথা আপু লিখেছে ব্লু, আখি আপু লিখেছে ব্লু, সুলতানা আপু লিখেছে ব্ল্যাক। আচ্ছা আমি তাহলে ব্ল্যাক স্মোকিটাই করি। হ্যাঁ, কালকে খুব গর্জিয়াস একটা আই লুক থাকবে, হাফ কাট পিস অ্যান্ড হচ্ছে ফুল কাট পিস, ঠিক আছে? আই লুকটা অনেক সুন্দর হয়েছে। পিনা আপু লিখেছে। আচ্ছা,
হাফ কাট ক্রিজ অ্যান্ড ফুল কাট ক্রিজ। সো তোমরা কালকে বেস মেকআপও দেখতে পারবে। আজকে কিন্তু আমি মুখে কিছু অ্যাপ্লাই করে আসি নাই, হ্যাঁ। সো তোমরা বেস মেকআপটাও দেখতে পারবা। কালকের ক্লাসটা কেউ মিস করবা না, হ্যাঁ। মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ কালারফুল আই মেকআপ। সবাই বলছে ব্ল্যাক, ব্লু ব্ল্যাক, ব্লু ব্ল্যাক। আচ্ছা আমি তাহলে ব্ল্যাকটা করি। ইউজুয়ালি তোমরা ব্ল্যাক করতে পছন্দ করো, হ্যাঁ। ব্ল্যাকটাই দেখিয়ে দেই। অনেক সুন্দর হয়েছে আপু, আমি জাস্ট ক্রাশ খেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। দিবা দাস লিখেছে ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, আমি ব্ল্যাকটাই করি, হ্যাঁ। সবাই যেহেতু ব্ল্যাক যাচ্ছে, সো আমি চাচ্ছি তোমরা কালারফুল এই আই লুকটা ট্রাই করবা, আমার গ্রুপে পোস্ট করে দিবা। গ্রুপে পোস্ট করলে কারো যদি কোনো ভুল হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিব, হ্যাঁ। ভুল হলে শিখিয়ে দিব, আর ভালো হইলে কমপ্লিমেন্ট দিব, হ্যাঁ। অ্যান্ড কালকের ক্লাসটা কেউ মিস করবা না, ওকে। আচ্ছা সো আমি ব্ল্যাকটা স্টার্ট করে দিচ্ছি। আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো, রূপকথা আপু লিখছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর যারা আমার কাছ থেকে 1-to-1 কোর্স করতে চাও পার্সোনালি ইন্ডিভিজুয়ালি, তারা আমার পেজে ইনবক্স করে দিও, হ্যাঁ। আচ্ছা আমি ব্ল্যাকটা শুরু করে দিচ্ছি। ব্ল্যাকের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার যেটা করতে হবে, একটা ট্রানজিশন লাইন দিতে হবে, হ্যাঁ। ট্রানজিশন লাইনের জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ট্রানজিশন লাইন হচ্ছে মেনলি যে কোনো আই মেকআপ করার ক্ষেত্রে আমরা ট্রানজিশন লাইনটা দিব। ট্রানজিশন লাইনটা অবভিয়াসলি একটা হালকা কালার হতে হবে, হ্যাঁ, লাইক ব্রাউন কালার। সো আমি তোমাদেরকে বিউটি গ্লেজার থেকে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কেমন হওয়া উচিত। ট্রানজিশন কালার, ওকে। সো ট্রানজিশন কালারের জন্য আমি যে কালারটা নিচ্ছি সেটা হচ্ছে, ধরো আমি এই কালারটা নিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে ব্রাউনিশ কালার, এটা আমি নিচ্ছি ফর ব্ল্যাক স্মোকি আই, ওকে। সো এই যে আমার ট্রানজিশন লাইনের জন্য আমি কালারটা নিয়ে ফেলেছি। সো দেখো স্টার্টিং পয়েন্টটা হবে এখানে, এখানে এভাবে করে তোমরা রাউন্ড শেপ করে একটা পয়েন্ট দাও, ঠিক আছে। আমার সাথে চাইলে প্র্যাকটিস করো, ওকে। এখানে একটা পয়েন্ট দিলাম, দেন রাউন্ড শেপ করে 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 আমি রাউন্ড করে করে আউটার কর্নার থেকে ইনার কর্নারে যাব, ঠিক আছে। আর আউটার কর্নার থেকে ইনার কর্নারে যাব। লাইভটা মিস করিও না, আর যদি মিস করেও থাকো আমার ইউটিউব চ্যানেলে পাবা, গ্রুপে আর এটা সেভ থাকবে না। সো দেখো আমি ট্রানজিশন লাইন দিছি, হ্যাঁ। হ্যাঁ আমার ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ হচ্ছে ট্রানজিশন লাইনটা দেওয়া। সো ট্রানজিশন লাইন ডান, এটা হচ্ছে আমাদের মেনলি ট্রানজিশন লাইন, ঠিক আছে। ট্রানজিশন লাইন ডান। এখন যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ড করব আই মেকআপটার। যে কালারটা ইউজ করছি, এই যে এই কালারটা একটা বড় ফ্লাপি ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। ফার্স্ট অফ অল আমি একটা ছোট ব্রাশ দিয়ে কিন্তু এটা দিছি, এটা কিন্তু আর একটু বড় সাইজে, ঠিক আছে। আমি বড়টা দিয়ে একটু ব্লেন্ড করতেছি। সো ব্লেন্ডিংটা দেখো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্লেন্ড করতেই হবে, আদারওয়াইজ আমার আই মেকআপটা সুন্দর হবে না। ভালোভাবে আমি ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে কিন্তু একদম ব্লুয়ের সাথে লাগাই ফেলবো না, ঠিক আছে। এমনভাবে ব্লেন্ড করব যাতে এটা চোখটার শেপটাতে রাউন্ড শেপ হয়, ওকে। ওকে ঠিক আছে। দেখো আমার ব্লেন্ডিংটা কত সুন্দর হয়েছে, হ্যাঁ। ব্লেন্ডিংটা করা শেষ। এবার যেটা করব ব্ল্যাক স্মোকির জন্য জাস্ট ব্ল্যাক কালার দিয়ে আমি কিভাবে করি একটু দেখো। তো দেখো আমি ব্ল্যাক কালার দিচ্ছি, বিউটি গ্লেজার প্যালেট থেকে ব্ল্যাক কালার দিচ্ছি। এই যে ব্ল্যাক কালার নিয়ে নিলাম, ঠিক আছে। ব্ল্যাক কালার জাস্ট সিম্পলি রাউন্ড শেপ করে করে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। একটা টেকনিক আছে এখন যেটা বলবো, এটা টেকনিকটা ফলো করবো, যেটা অনেকেই করে না, যার কারণে স্মোকি আইটা সুন্দর হয় না, হ্যাঁ। ব্রাশ সেট কি সিঙ্গেল কিনতে হবে না আপু? আপনারা গ্ল্যাম শপের মধ্যে নক দেন, ওদের কাছে জোয়াবা ব্রাশ সেটটা পেয়ে যাবেন, হ্যাঁ। ওখানে 5% ডিসকাউন্ট পাবেন যদি আমার লাইভ ক্লাস থেকে দেখে থাকেন। অ্যান্ড ওদেরকে বলেন যে রিয়া আপুর লাইভ ক্লাস দেখে আমি এসেছি, আমাকে 5% ডিসকাউন্ট দেন। সো ওরা ডিসকাউন্ট দিয়ে দিবে আমার কথা বললে। আর এটা হচ্ছে ব্ল্যাক শেডোটা নিয়েছি স্মোকির ক্ষেত্রে। দেখো আমি সিম্পলি ব্ল্যাক
কালারটা আমি সোয়াচ করে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে রাউন্ড করে করে সোয়াচ করে দিচ্ছি। আচ্ছা, চিটাগংয়ের কোথায় আপু আমি তোমার কাছ থেকে মেকআপ করতে চাই? আপু আমার পেজ ইনবক্স করে দাও। হ্যাঁ, আর যারা 1-to-1 কোর্স করতে চাও আমার পেজে ইনবক্স করে দাও। আচ্ছা, কন্টেস্টের ব্যাপারে আমি কালকে বলবো, আজকে না। গ্রুপে একটা কন্টেস্ট থাকবে, সুন্দর একটা গিফট থাকবে, এটা কালকে বলবো। সো দেখো আমি যেটা করছি, ব্ল্যাক স্মোকির জন্য কিন্তু আমি ব্ল্যাক কালার দিছি। এখন দেখো আমার চোখটা অফ করলে, লাইক চোখটা যদি নর্মালি খুলি, আমার চোখটার উপরে কিন্তু খুব একটা ভালোভাবে স্মোকিটা বুঝে যাচ্ছে না। হ্যাঁ, এখন যেটা করব, আমি স্মোকিটাকে আরেকটু বাড়াবো। মানে ইউজুয়ালি আমরা যেটা করি, স্মোকিটা এতটুকুতেই রেখে দিই, বাট আমি যেটা করব একটু উপর করে আমি এটা ব্লেন্ড করব। হ্যাঁ, সো দেখো আমি সেমভাবে একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আর একটু উপর করে ব্লেন্ড করতেছি, যেটা ইউজুয়ালি অনেকে করে না, যার কারণে স্মোকি আইটা সুন্দর হয় না। ঠিক আছে, দেখো স্মোকি আইটা ব্লেন্ড করে দিছি। আচ্ছা, কোন আই মেকআপটা ইজি, মানে প্রসেসগুলো কি তোমাদের কাছে ইজি লাগতেছে কিনা একটু কমেন্টস করো। হ্যাঁ, ইজি লাগতেছে কিনা একটু কমেন্টস করো। এই যে দেখো ব্লেন্ড করে দিছি, জাস্ট রাউন্ড শেপ করে একবার এইদিকে একবার এদিকে করে নিয়ে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করছি। ওকে, হ্যাঁ, দিস ইজ দ্য প্রসেস। এখন আমার চোখ অফ করলেও স্মোকনেসটা আমার উপরে থাকছে। ঠিক আছে, আমি যদি চোখটা এভাবে করে অফও করে দেই বা খুলিয়ে রাখিও, হ্যাঁ, স্মোকনেসটা আমার উপরে থাকতেছে। হ্যাঁ আপু, তোমার থেকে শিখে অনেক উপকার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আনিশা আপু। ওকে, দিস ইজ দ্য প্রসেস অফ স্মোকি আই। ঠিক আছে, এটা হচ্ছে স্মোকি আইয়ের প্রসেস। স্মোকি আইটা কিন্তু বের হওয়া যাবে না, লাইক আমি এটা কিন্তু একটু বের করে করছি। বা স্মোকি আইয়ের মধ্যে আমরা কোনো আই লাইনার ইউজ করবো না। ঠিক আছে, এটাতে ডিরেক্টলি আমরা আইল্যাশ ইউজ করবো। স্মোকি আইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো আইলাইনার হয় না, বুঝা গেছে? স্মোকি আইয়ে কোনো আইলাইনার হয় না। এখন দেখো আমার স্মোকিটা খুব সুন্দরভাবে, ব্ল্যাকটা অনেক ইজি অ্যান্ড প্রিটি লাগছে। থ্যাংক ইউ ফাহিম আপু, প্রসেস অনেক বেশি ইজি। থ্যাংক ইউ আপু। আচ্ছা, লাইভটা কিন্তু গ্রুপে সেভ থাকবে না, এটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সো আবার পরে কিন্তু কান্নাকাটি করবো না যে আপু আপনি ক্লাস নিয়েছেন, ক্লাসগুলো কই। ঠিক আছে, সবসময় সবাই আমার ক্লাস করার পর 1-to-1 কোর্সের জন্য নক দেয়। সো আচ্ছা, এই যে দেখো আমি গ্লু দিয়ে দিছি। গ্লু লাগানোর পরে আমি এখানে কোনো আইলাইনার দিব না, জাস্ট সিম্পলি মাঝখান দিয়ে ধরে আমি এটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যেহেতু আইলাইনার ইউজ করি নাই, সো এবার একটু দেখো উপরে কিন্তু গ্লু লেগে আছে। এই গ্লুটাকে রিমুভ করব কিভাবে? হ্যাঁ, গ্লুটাকে আইল্যাশের জন্য কোন গ্লু ইউজ করছো? এই যে বার্থডে ল্যাশ গ্লু, এটা হচ্ছে খুব ফেভারিট অ্যান্ড এটা হচ্ছে খুব স্টিকি টাইপের একটা গ্লু, খুব ভালো। এটা তোমরা পারচেস করে ফেলতে পারো গ্ল্যাম শপ থেকে। আর যেটা বলছিলাম, আমি যেহেতু আইলাইনার ইউজ করি নাই, গ্লুটাকে রিমুভ করব। থ্যাংক ইউ আপু এত ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য। লক্ষ্মী তুষি আপু লিখেছে, সুন্দর লাগতেছে দোস্ত। অঙ্কিতা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ দোস্ত। আচ্ছা, আমি দেখো ব্ল্যাক কালারটা দিয়ে আমি গ্লুটাকে রিমুভ করতেছি, উপর দিয়ে একটু ব্ল্যাক কালার দিয়ে সোয়াচ করে দিচ্ছি গ্লুটাকে রিমুভ করার জন্য। আমি যেহেতু আইলাইনার ইউজ করি নাই, ঠিক আছে। এই যে দেখো, দিস ইজ দ্য স্মোকি আই। আমি যখন লোয়ার পার্টে ব্ল্যাক দিব, এটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে না আমি লোয়ার লাইনটা করব। ঠিক আছে, এই যে দেখো আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপু, তোমার লাইফ মেকআপ শেখা আমি দুটোই বউ সাজাইছি। মাশাল্লাহ আপু,
আমার লাইফ মেকআপ দেখে বউ সাজেছে, ইটস এ ভেরি বিগ কমপ্লিমেন্ট ফর মি। ওকে, সো অনেক টেকনিক আছে আমার কাছে যেগুলো তোমরা অনলাইন থেকে কিন্তু খুব সুন্দরভাবে শিখে ফেলতে পারবে। ঠিক আছে, দিস ইজ দ্য ব্ল্যাক স্মোকি আই। ঠিক আছে, আমার স্মোকি আইয়ের চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরাও ট্রাই করতে পারো। হ্যাভ এ লুক দ্যাট। ঠিক আছে, আমি যেহেতু কোনো বেস মেকআপ করি নাই, সো আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্মোকি আই, বুঝা গেছে? এখন বলো কোন আই লুকটা তোমাদের ভালো লাগতেছে। ঠিক আছে, কোন আই লুকটা তোমাদের ভালো লাগছে একটু কমেন্টস করে জানিয়ে দাও। আচ্ছা, লুক এটা হচ্ছে মেনলি ব্ল্যাক স্মোকি আই অ্যান্ড এটা হচ্ছে কালারফুল। আপু পার্সোনালি তোমার সাথে কীভাবে কথা বলতে পারবো? যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও আমার পেজে ইনবক্স করে দাও, আর যারা 1-to-1 কোর্স করতে চাও তারাও আমার পেজে ইনবক্স করে দাও। 1-to-1 কোর্সের জন্য সিট বুকিং করব, এখন আমি ফিল আপ, লাইক এখন আমার অনেক স্টুডেন্টস আছে 1-to-1-এর জন্য। সো তোমরা যদি সিট বুকিং করতে চাও তোমরা অক্টোবর সেশনের জন্য বুকিং করবা। হ্যাঁ, অক্টোবর 1 তারিখ থেকে আমি নিউ স্টুডেন্টস নিচ্ছি। এটা হচ্ছে অনলাইনের বা ফাউন্ডেশন কোর্স, আমার বাসায় এসেও করতে পারো। ঠিক আছে, হোম স্টুডিওতে, আবার যদি অনলাইনে চাও অনলাইনে করতে পারো। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কাছে প্রসেসগুলো কি ভালো লাগছে? লাইক এই প্রসেসে তোমরা ইয়ে করতে পারবে কিনা? হ্যাঁ,